অজিত চৌধুরী স্বাগতম স্বাগতম স্বাগতম। সকলের প্রিয় নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় ওয়াকফ আইন নিয়ে সেই সঙ্গে সঙ্গে মমতা ব্যানার্জির দ্বিচারিতার বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিবাদ মিছিল। ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। এক নম্বর খতিয়ানে কোন বদমাইশি করছে এটা? কেন এখানকার বিএলআররা ঘিরে ধরুন, এখানকার বিএলআরদের, এখানকার কংগ্রেস এখানকার বিএলআরদের ঘিরে ধরুক, একবার ঘিরে রাখুন। চরম অন্যায় হচ্ছে এটা কিন্তু আমি বলে রাখলাম। মুসলমান সমাজের সঙ্গে দারুণ বিশ্বাসঘাতকতা হচ্ছে, একদম নিমক হারামি করছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী দিনে এই মুসলমান সমাজ বলবে মমতা ব্যানার্জিকে ফি নানা জাহান্নামা খালেদিনে ফিহা, দেখবেন মিলে নেবে আমার কথা। ওয়াকফ বিলকে সামনে রেখে তুঙ্গে উঠেছে রাজনৈতিক তরজা। একদিকে তৃণমূল, বিরোধিতায় কংগ্রেস। বুধবার মালদার গাজলের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। বুধবার বিকেলে বেলডাঙ্গায় মিছিল করে কংগ্রেস। নেতৃত্ব দেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। বড়ুয়া মোড়ে কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয় মিছিল। পাঁচরাহা মোড়, রবীন্দ্র মূর্তি মোড়, ছাপাখানা মোড় হয়ে ফের দলীয় কার্যালয়ের সামনেই শেষ হয় মিছিল। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখানেই ওয়াকফ নিয়ে সুর চড়ান অধীর চৌধুরী। নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে 5ই ডিসেম্বরের মধ্যে এই পশ্চিমবঙ্গের 1,48,253টা ওয়াকফ সম্পত্তি, যেটা কি নথিভুক্ত হবে? তারপরেও তো অনেক ওয়াকফ সম্পত্তি হয়েছে। 1,48,253টা ওয়াকফ সম্পত্তি। আমি 2006-7 সালের হিসাব দিচ্ছি, 2006-7 সাল। এত বছরে আরো অনেক ধর্মপ্রাণ মুসলমান আরো অনেক সম্পত্তি দান করেছে ওয়াকফের নামে। তো সেগুলো যদি ধরা হয় তাহলে কত হবে? সেই সংখ্যাটাই পশ্চিমবঙ্গ সরকার আমাদেরকে জানায়। আমি তাকে বলছি, আপনি আসুন বিতর্কে দেখি। সব সময় বদমাশি করেছেন আপনি, চালাকি করেছেন। এখনই হয়তো আসে এখানকার সার্কিট হাউসে, কটা মুসলিম সমাজের মাথাকে ডাকবে, ডেকে ভুড়ুং ভাড়ুং বুঝাবে, ইমাম ভাতা বাড়িয়ে দিব, চুপ করে থাকো, লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে চুপ করে থাকো, ব্যাস হয়ে যাবে। ভোট শেষ, গল্প শেষ। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মুর্শিদাবাদ খাদি মেলা 2025 শুভ উদ্বোধন 26শে নভেম্বর। স্থান বহরমপুর ব্যারেক স্কয়ার ময়দান। প্রতিদিন দুপুর 12টা থেকে রাত্রি 9টা। মেলা চলবে 10 ডিসেম্বর অবধি। প্রবেশ অবাধ।